প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার চোখে অন্ধাতে কি ঘুম আসে না আমার রাতে বেলা শুয়ে শুয়ে শুধু ভাবি তোমাকে হাসিনা, তুমি কেমন আছো? কোথায় আছো? তুমি আমাকে এভাবে অসম্মানিত করে বিদেশে পাড়িয়ে জমিয়েছো। 2024 সাল তো শেষ হয়ে গেল, তাই চলে আসলাম আপনাদের জন্য স্পেশাল ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে 2024 সালে ঘটে যাওয়া হাসির সব ভিডিওগুলো একসাথে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমার যদি একটা মানুষ জিজ্ঞাসা করে কি কাজ করেন, কাজের বুয়া কাজ করি, কত ডিফারেন্স। লেখাপড়া করতে থেকে আপনার পার্থক্য না, আর আমি লেখাপড়া করতে থেকে আমার কোনো পার্থক্য না, আমার কোনো মূল্য নাই। কেন এই অধিকারটা আমি চাই, যাতে যেন আমার যদি আরে ম্যাডাম বলাই, আমার ম্যাডাম বলাইতে হবে। বুয়া বলতে পারবো না, আমার একটা মাইন্ডে লাগে। আমি বাসায় কাম করতে আমার বুয়া বলাইবো। सारी उम्र में जो कर जब यार যেই আপুরা বাসার কাজের বুয়াদের দিয়ে বেশি বেশি কাজ করার, নিজেরা কাজ করতে চান না, তাদের জন্য সতর্ক হয়ে যান। কিন্তু আজকে বাদে কালকে কিন্তু তাদেরও যৌক্তিক দাবি। আজকে ম্যাডাম দাবি করছে, আগামীকাল থেকে ঘরের বউ দাবি করবে, তখন কিন্তু আর ফেরাতে পারবেন না কোনোভাবেই। হাসিনা, তুমি কেমন আছো? কোথায় আছো? তুমি আমাকে এভাবে অসম্মানিত করে বিদেশে পাড়িয়ে জমিয়েছো। আমার আর বাংলাদেশে কোনো সম্মান নাই, কোনো শান্তি নাই, ভালো লাগে না। আমি কোথায় যাব? আমার সবগুলা মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। তুমি এটা কেন করলে হাসিনা? ভাই রে ভাই, বর্তমান যুগে এডিটের এই অবস্থা, যারা এই এডিটটি করেছে তাদেরকে সত্যি সত্যি নোবেল দেওয়া প্রয়োজন। আরে ভাই রে, তুমি তো আজ পর্যন্ত মেয়েদের রূপ চিনলা না, শুধু শুধু ফোন নাম্বার দিতে গিয়ে নিজের মোবাইলটা খোয়া গেল তোমার। আচ্ছা, কত হাজার টাকা বরাদ্দ রাখেন স্কিন কেয়ারের জন্য? খুব বেশি একটা না, 10K। আমার 12, আপনার 36,000 টাকা। ছেলেদের জীবন যেখানে ইনকাম করতেই যায়, সেখানে মেয়েরা স্কিন কেয়ারের জন্য হাজার হাজার টাকা। আপু, তোমাদের যা স্কিন কেয়ারে টাকা লাগে তা থেকে আমারে দিও, তাতেই আমার মাস চলে যাবে সুন্দরভাবে। বল, এই পৃথিবীতে যতগুলো মেয়ে আছে সব তোর মায়ের মতো? আমার বাপের চরিত্র এতটাও খারাপ না। All my friends are toxic, all ambitionless, so rude and always. হ্যাঁ, সঠিক বলেছো ভাইয়া, তোমার বাবার চরিত্র এত খারাপ না। আসলে মেয়ে মানুষের চিন্তা তো একটু বেশি হয়ে থাকে। হা হা। আমার জীবনে সব জায়গায় এরকমই ঘটে, কি আর করার। এজন্য আমিও এভাবে ভাব নিয়ে কাজ সমাপ্ত করার একটা ফিনিশিং দিয়ে থাকি। তোমার মতো ডাক্তার দিয়েই হবে। বাইরে ভাই, রুগী কই পালাতে দিশা পাচ্ছিল না। যারা এইভাবে খেতে চাও তারা আর ধোকায় পড়িও না, বুঝছো? প্রস্তুত থেকে যাও ভবিষ্যতের জন্য, তোমাদেরকে এভাবে ধোকা দিবে ভবিষ্যতে। আরে বাইটা কি না একটা ধোকা খেয়ে গেল। জামাত মনে হয় মুসলিমদের একটা তো ভালো, কিন্তু জামাত ইসলাম আসলে তো শুটিং করতে দেবে না কাউকে। কিন্তু আমাদের টাকাগুলো আটকে আছে, ওগুলো উঠাবো, দরকার হলে ধার্মিক ছবি বানাবো। আরে আপু, তুমি তো পুরাই কনফার্ম জান্নাতি। ইসলামিক ভিডিও তৈরি করে হলেও তোমার তো শুটিং করতেই হবে। আহা, আমি প্রেমে পড়েছি তোমার চোখে অন্ধার দেখি ঘুম আসে না আমার রাতের বেলা শুয়ে শুয়ে শুধু ভাবি তোমাকে কিভাবে পাবো। বাইরে ভাই, যখন মানুষকে মানুষের ভালো লাগে তখন অবস্থা যাই হোক। আর আপনার কোন লুচ্চা বন্ধু এটি হতে পারে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কীরকম ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।